বাগেরহাটে ১২০ টাকায় পুলিশের চাকুরি পেল ২০ তরুণ তরুণী। বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত। ঘুষ ও তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে বাগেরহাটে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২০ জন তরুণ তরুণী। বৃহস্পতিবার ২৯ মে রাতে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স মাঠে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ। জানান, নিয়োগ প্রক্রিয়ায় আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি। কোনো ধরনের তদবির, ঘুষ বা সুপারিশ এখানে স্থান পায়নি। আমরা চাই যোগ্য, সৎ ও মেধাবীরাই পুলিশের সদস্য হোক। আজকের ফলাফল তারই প্রমাণ। এবারে পুলিশ নিয়োগ পরীক্ষায় বাগেরহাটে ৯৯২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। শারীরিক পরীক্ষা ও যাচাই বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ২৩৪ জন। এর মধ্যে ২৬ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ১৮ জন তরুণ ও ২ জন তরুণী। এছাড়া অপেক্ষমান তালিকায় রয়েছে আরো ৪ জন প্রার্থী। এ সময় ঘুষ ছাড়াই চাকরি পাওয়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত তরুণ তরুণী ও তাদের অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ আরো বলেন, মোট ২০টি পদের বিপরীতে আজকে চূড়ান্তভাবে ২৬ জন ভাইভা দিল। এবং আপনারা এটাও জানেন যে বর্তমান সরকার সহ আমাদের বর্তমান আইজিপি স্যার সহ আমাদের যারা আমরা জেলাতে এই কমিটিতে ছিলাম, আমাদের সবারই একটা অভিপ্রায় ছিল যে একেবারে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। এবং আলহামদুলিল্লাহ যে আজকে আমরা এই ২৬ জনের মধ্যে থেকে ২০ জন চূড়ান্তভাবে নির্ধারণ করলাম এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি সুষ্ঠু নিয়োগ আমরা সম্পন্ন করতে পারলাম। এবং আপনারা জানেন যে শুধুমাত্র ১২০ টাকা ফি জমা দিয়ে তারা এই পরীক্ষা অংশগ্রহণ করেছিল। এবং এরাও আজকে আমার সামনে পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকবৃন্দ আছেন। এই ১২০ টাকা দিয়েই তারা একটা সরকারি চাকরি পেলেন এবং পুলিশের কনস্টেবলের মতো চাকরি পেলেন। অত্যন্ত মানুষের কাছে একটি অভিপ্রায়ের চাকরি, একটি লোভনীয় চাকরি। এটা ১২০ টাকার মধ্যে দিয়ে তারা পেলেন। এবং আমরা যারা বাগেরহাট জেলার এই কমিটি ছিলাম, এটিআরসি বা কনস্টেবল রিক্রুটমেন্ট কমিটিতে ছিলাম, আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে ১২০ টাকার মধ্যে দিয়েই আমরা ২০ জনকে এই চাকরিতে নিয়োগ দিতে পারলাম।